পাঞ্জেনিয়া JDR হাই স্কুল, জবররা হাই স্কুল, চাকলতা ভাগাবাদ হাই স্কুল, শ্যামাকাটা শ্যামাগোড়া হাই স্কুল এবং কেশরগড় বিদ্যাপীঠ এই ৫টি স্কুলকে নিয়ে মানভূম স্কুল কমপ্লেক্স গঠন করা হয়। এই কমপ্লেক্স গঠনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের মতো বিনিময়, আলাপ আলোচনার মাধ্যমে উন্নতমানের শিক্ষাদান করে ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে উন্নত করা হয়। ওম সহনা ভবতু सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृतोर्ममृतं गमय आविराविर्मयेदि। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णम् उदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হয়ে চলেছি প্রতিনিয়ত, তার থেকে একটা সমাধানের উপায় হিসেবে এই মঞ্চটাকে ব্যবহার করবো, এরকমই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের যে সম্পদ যা যেটুকু আছে সেটা যদি আমরা একসাথে ভাগাভাগি করে ছাত্রছাত্রীদের কল্যাণে যদি পঠন পাঠনটাকে আর একটু কিছুটা উন্নত করতে পারি, এই অসুবিধা থাকা সত্ত্বেও এই ভাবনা থেকে কিন্তু বিদ্যালয় উচ্ছেদ আমাদের সৃষ্টি হয়েছিল। আমরা প্রথম বছরটা একটা পাইলট প্রজেক্ট হিসেবেই নিয়েছিলাম যে দেখি এটা কতটা কি ফলপ্রসূ হয়। আমাদের কর্মকাণ্ডের মধ্যে মূলত আছে পরীক্ষার যে প্রশ্নপত্র রচনা, পরীক্ষা নেওয়া, এইটাই হচ্ছে মূল। তাতে আমাদের এই 5টি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে একটা করে আমরা গ্রুপ তৈরি করেছি এবং সেটা আলোচনার ভিত্তিতে আমাদের যে 3টে টার্মের পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তাতে পর্ষদ কোশ্চেনের মানটা বাইরে থেকে কেনা কোশ্চেন হলে আমাদের মতো স্কুলগুলোর ক্ষেত্রে অন্তত বেশ অসুবিধায় আমরা পড়েছি, আমরা দেখেছি। অনেক স্কুলে অনেক ছেলে মেয়েদেরকে তারা 0 পেয়েছে, 0, 1, 2 এরকম অজস্র ছেলে মেয়ে, এবং তাদেরকে পাস করানোর জন্য নাম্বার দিয়ে প্রতিবারই ওই পোর্টালে লোড করতে হচ্ছে। তো আমরা এই জায়গাটাকে একটু মিনিমাইজ করার জন্য চেষ্টা করেছিলাম যে ওইটা যেন আমাদেরকে নাম্বারটা 0 পেল, 1 পেল, 2 পেল, সেটাকে বাড়িয়ে যেন আমাকে পাস করতে হয়। যতটা সম্ভব তারা নিজেরা লিখুক, নিজে নাম্বারটা তুলুক। তাতে যদি প্রশ্নটা সোজা হয়, প্রশ্নটা সোজা প্রশ্নের উত্তর দিই, এমনকি যদি আমাদের ক্লাসে পড়ানোর মধ্যে থেকে প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া থাকে, তাও সেটা অন্তত খাতায় তারা লিখে নাম্বারটা পায়। এটা ছিল আমাদের একটা প্রধান উদ্দেশ্য। প্রথম সুশান্ত এই প্রস্তাব স্যারদের কাছে রেখেছিলেন এবং এই স্কুল কমপ্লেক্স আমি যখন স্বাগত জানিয়েছিলাম, আমি চালু এটা প্রস্তাব দিয়েছিলাম। সেই মতো করে আমাদের স্কুল কমপ্লেক্স শুরু হয়েছে এবং চলছে। আমি দেখেছি এই স্কুল কমপ্লেক্সে কোশ্চেন করা হতো, প্রশ্ন সিলেবাস তৈরি করা হতো ঠিকই, কিন্তু আমাদের এখানে সাবজেক্ট টিচাররা বসে নিজেরা বসবেন, একটা গিয়ে বসছেন এবং আলাপ আলোচনা করে সিলেবাস তৈরি করে প্রশ্ন তৈরি করছেন, এটা কিন্তু ওখানে ছিল না। ফলে আমাদের এটা অনেকটাই এগিয়ে, এবং এই প্রশ্ন এইভাবে সিলেবাস তৈরি করে নিজেরাই প্রশ্ন করার ফলে ছাত্রছাত্রীদের লেখার মান বাড়ছে, ছাত্রছাত্রী লিখে নাম্বার পাচ্ছে, তাদের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে। আগে যেমন আমরা কোশ্চেন কিনে নিতাম, কিনে কোশ্চেন করতাম, আমরা যা পড়েছি তার থেকেও বাইরে কোশ্চেন থাকতো, ফলে ছেলেমেয়েদের ভীষণ অসুবিধা হতো এবং পরীক্ষাতেও তারা আনন্দ পেত না। এটা একটা দারুণ দিক। সমস্ত মাস্টারমশাইরা আন্তরিকতার সঙ্গে সিলেবাস নিয়ে আলোচনা করছেন, প্রশ্ন তৈরি করছেন এবং তার রেজাল্টও ভালো পাওয়া যাচ্ছে। এই প্রচেষ্টাটা আগামী দিনে আমাদের পুরুলিয়া জেলার একটা দৃষ্টান্ত হোক, আমি সকলের কাছে কি আবেদন রাখছি। হয়েছি ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য। স্যাররা বললেন
যে শিক্ষার উপর কি একটা নির্যাতন চলছে। আমাদের কয়েকজন সহকর্মী আমাদের দাবি দেওয়া নিয়ে আমরণ লড়াই করে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে মানভূম কমপ্লেক্সের একজন সদস্য হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বর্তমানে দেখা যাচ্ছে প্রাইভেট স্কুলগুলোতে ছাত্র সংখ্যা তার অ্যাডমিশন টেস্ট নিতে পারছে না, অথচ আমাদের বিদ্যালয়গুলোতে দিনের পর দিন ছাত্র সংখ্যা কমছে। পরিসংখ্যানে দেখবেন যে এই যে ঘাটতি, প্রত্যেক স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে। আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছেন, আমার সায়েন্সের বিভাগে বেশিরভাগ শিক্ষক নেই। প্রধান শিক্ষক হিসেবে উনি সারাদিনই যত